আমরা অনেকেই কনফিডেন্সের কথা বলি। অ্যাকচুয়ালি কনফিডেন্স আপনার ডেস্টিনেশন, আপনার গোল এবং আপনার অ্যাচিভমেন্ট এবং সাকসেস সব কিছু কিন্তু ছিনিয়ে এনে দেয় নিজের হাতে। তো আপনি যখন একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের আত্মপ্রকাশ করতে যাবেন, ডেফিনেটলি আপনাকে কিছু জিনিস জানতে হবে এবং সেই জিনিসগুলোকে আপনাকে ফলো আপ করতে হবে, নিজেকে ওয়ার্মিং করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমরা যে ফুটবল খেলি কিংবা ক্রিকেট খেলি, ডেফিনেটলি আমরা কিন্তু খেলার আগে নিজেকে ওয়ার্ম আপ করি। তো আপনি একজন ফ্রিল্যান্সার হবেন, ডেফিনেটলি আপনার ফ্রিল্যান্সারের কি কি হচ্ছে প্যারামিটার, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। কীভাবে আপনার সাকসেস হবেন এই ইন্ডাস্ট্রিতে, সেই জিনিসগুলো কিন্তু আপনার ড্রব্যাক করতে হবে। আপনি সবসময় নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করবেন। আপনার আপনি ধরেন একটা কাজে নেমেছেন, অনেকে আছে আপনার নেগেটিভ ফিডব্যাক দিবে। এই নেগেটিভ ফিডব্যাক থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। কেউ সাপোজ আপনি ভিডিও বানাচ্ছেন, ইউটিউবে প্রচুর ভিডিও বানাচ্ছেন, কেউ একজন লিখলো আপনার ভিডিওটা ভালো লাগছে না, আপনি রিসোর্সফুল তথ্য দিচ্ছেন না, খালি কথা বলে যাচ্ছেন, এর মধ্যে কিছু নাই। কিন্তু আপনি কিন্তু আলটিমেটলি সব ইনফরমেশন প্রোভাইড করেছেন। এখন তার ভালো না লাগতেই পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আপনি মন খারাপ করলেন, ও কি বলছে, ওই যে পাছে লোকে কিছু বলে, এইসব নিয়ে তো চিন্তা ভাবনা করলে হবে না। নিজের কনফিডেন্স লেভেল হাই রাখতে হবে এবং নেগেটিভ ফিডব্যাক আসবে জীবনে, নেগেটিভ ফিডব্যাক থেকে আমাকে শিখতে হবে। হয়তোবা সে ভালোভাবেই আপনাকে উইলিংলি বলতে চাইলো যে এই জিনিসগুলো আপনি ভালো করতে পারেন, তার মানে কি আপনি অ্যালার্ট হয়ে যাবেন নেক্সট টাইমে যে আমাকে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে করতে হবে। তো তারপর দেখা যায় যে অনেকে তার ওয়ার্ক শিডিউল ঠিকভাবে করে না, যে সে ফ্রিল্যান্সার হিসেবে সাকসেস পেতে চায়, কিন্তু সে যে কাজ করবে, সে কোন স্কিল নিয়ে কাজ করবে তার শিডিউল নাই, শিডিউলগুলো ঠিক মতো করে নাই। স্কিল সে একবার ভাবলো যে আমি ফ্রিল্যান্সার হব, আমি ডিজিটাল মার্কেটিং করবো, আর একবার ভাবলো যে আমি ইউটিউবার হবো, ইউটিউবে অনেকে খুব ভালো করছে, তো আমি ইউটিউবার হব। আবার ভাবছে যে না, আমি ডিজিটাল মার্কেটিং হব কিংবা এসইও এক্সপার্ট হব, আমি অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, এগুলো নিয়ে আমি কাজ করব। আবার কিছুদিন পরে কাজ করার পরে দেখা গেল ওখান থেকে সুইচ করে সে বললো যে আমি ওয়েব ডেভেলপার হবো। ওয়েব ডেভেলপার যারা, তাদের ইনকাম বেশি, তো আমাকে ওয়েব ডেভেলপার হতে হবে। তো যেটাই হন না কেন, আমি মনে করি আপনার এম, গোল, ডেস্টিনেশন সব কিছু কিন্তু ঠিক থাকতে হবে। আপনি এখান থেকে একটু করলেন পার্শিয়াল, এখান থেকে একটু করলেন, সব কিছুর কিন্তু 1/4 শিখলেন, পূর্ণাঙ্গ হলো না। আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে কিন্তু আপনার A to Z গো থ্রু করতে হবে, শিখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট শিখতে হবে। তাহলে আপনি ওই ইন্ডাস্ট্রিতে টিকে থাকবেন, সাস্টেন করতে পারবেন এবং ডমিনেট করতে পারবেন। কেউ যখন আপনাকে খুব ভালোভাবে করবে, মানে সাপোজ আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করতে গেলেন, আপনাকে ইন্টারভিউ নেবে, ডেফিনেটলি আপনাকে কেউ কাজ দিবে না, চেহারা দেখিয়ে কেউ কাজ দিবে না। খুব বলতে খারাপ লাগে, চেহারা যত সুন্দর হোক না কেন কিংবা আপনার কথার বাকপটু যতই হন না কেন, আপনাকে কিন্তু রিয়েল লাইফে তারা কাজ করতে দিবে, টেস্টিং করতে দিবে। হয়তোবা খুব বাকপটু হয়ে আপনি দু একটা কাজ পেয়ে গেলেন, নেক্সট টাইমে কিন্তু আপনি আপনার ধ্বংস করবেন। হ্যাঁ, চাপা মেরে কিন্তু ফ্রিল্যান্সার হওয়া যায় না। আপনাকে কিন্তু ডেফিনেটলি ওই স্কিলগুলো জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন না। আমি মনে করি একটা স্কিলে আপনি পারদর্শী হন, একটা ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করুন। আপওয়ার্কে প্রচুর জব আছে, তার মানে কি আপনাকে সব জব করতে হবে? না। সাপোজ আপনি তেমন কিছু জানেন না, ডাটা এন্ট্রি আপনার ইজি কাজ, এই কাজগুলো আপনি করতে পারেন, কিংবা আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং করতে পারেন, সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন। এন্ড অফ দ্য ডেতে যেন আপনার আউটকাম থাকে এবং এখান থেকে আপনি
আপনার হচ্ছে নিজেকে সার্ভাইভ না করতে পারলে, টাকা ইনকাম না করতে পারলে কিন্তু আপনার কোনো ভ্যালু নাই। তো সো ওই জিনিসগুলো কিন্তু খুব অ্যাটেনশন দিতে হবে। পে মোর অ্যাটেনশন অ্যান্ড ফোকাস ইউর ডেস্টিনেশন অ্যান্ড ইউর হচ্ছে ওয়ার্ক। আর আমি যেটা মনে করি যে আপনি যে কাজই করেন না কেন, ফ্রিল্যান্সাররা অনেকে ভাবে যে সারা দিন রাত আমি কাজ করব, রাতে আমি কাজ করব, সারা রাত জেগে কাজ করব। না, আপনার ফ্রিল্যান্সের প্ল্যাটফর্মগুলো আপনাকে কাজ দিয়ে দিবে, রাত জেগে কাজ করতে হবে, দিস ইজ ভেরি রং। দুই একদিন আপনাকে রাত জাগতে হতে পারে, তারা ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করবে তুমি কি পারো কি পারো না। তারপরে যখন ইন্টারভিউ আপনার শেষ, আপনার কাজে একটা সময় দিবে 3 থেকে 4 দিন 5 দিন, ওই সময়ের মধ্যে কিন্তু আপনার কাজটা কমপ্লিট করতে হবে। দ্যাটস মিন এটা এমন না যে ফ্রিল্যান্সার হলে একদম রাত জাগতে হবে। অনেকেই এভাবে বলে যে ফ্রিল্যান্সিং করে, সারা রাত জেগে কাজ করে ডলার ইনকাম করে। আমি মনে করবো এটা ভোগাস। আপনি জবটা নিয়ে নেন, জবটা নিয়ে দেন, আপনি স্টার্ট ফ্রম ইউর স্টাইল, আপনার স্টাইল মেনটেন করেন। আপনি সকালে কাজ করেন, সকালে যখন ঘুম থেকে উঠবেন ইউ ফিল রিল্যাক্স এবং আপনার কার্যক্ষমতা অনেক বাড়বে। সকাল থেকে কাজ করবেন, 3 ঘন্টা কাজ করবেন, কাজ করে ওই টাস্ক শেষ করবেন, তারপরে দেখা গেল যে আবার বিট করবেন, লাঞ্চ করবেন, ঘুরে আসবেন, মেন্টাল ফ্রেশনেসের জন্য ট্রাভেল করবেন, ঘুরবেন। আপনি বান্দরবনে চলে যান, রাঙামাটি চলে যান, দেশ বিদেশ যেখানে যান না কেন, আপনি দেখবেন পৃথিবীতে যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে ঘুরে কাজ করে, 5 স্টার হোটেলে থাকে এমনও আছে, ফ্রিল্যান্সিং করছে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য এবং তার কাজে আরও যাতে অ্যাটেনশন হয়, সে নিজেকে রিল্যাক্স করে। রিল্যাক্স করলে আপনার মাসল থেকে শুরু করে সব কিছু কিন্তু কাজের জন্য প্রস্তুত থাকবে। আপনাকে কাজ করতে হবে, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এবং আপনার নিজের যত্ন নিতে হবে এবং আপনি যার কাজ করছেন তাকে ঠিকমতো আউটপুট দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি কোনোভাবেই কোনো ওয়েতে, পৃথিবীতে কোনো ওয়ে নাই যেখান থেকে আপনি এই জিনিসগুলোকে ওভারকাম করে টাকা ইনকাম করতে পারবেন। পরিশ্রম না করলে এবং ডোমেন নলেজ না জানলে আপনি ওই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারবেন না। আরেকটা জিনিস যে আমরা একটা স্কিল শিখলাম, দ্যাটস ওকে, এখান থেকে তো আমি টাকা ইনকাম করছি। অ্যাকচুয়ালি মানে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। আজকে আপনার যেই এক সময় কিন্তু ডিজিটাল মার্কেটিং এসইও ট্রেন্ড ছিল না, তখন ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড ছিল। এখন দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে প্রচুর টাকা ইনকাম করা যায়, ইভেন ডেভেলপমেন্টের থেকে টাকা ইনকাম করা যায়। সাপোজ আপনি একটা পার্টিকুলারই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে খুব ভালো জানেন, এসইওর আগে থেকে এখান থেকে কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে। কিওয়ার্ড মানে দ্যাটস মিন কন্টেন্ট রিলেটেড কথাবার্তা। কিওয়ার্ডটা কি? কন্টেন্টের ভিতরে ওই কিওয়ার্ডটা দিয়ে গুগলে অন পেজ অপটিমাইজেশন স্কোর বাড়ানো। তার মানে আপনি যদি কন্টেন্ট অপটিমাইজ ঠিক মতো করতে পারেন তাহলে আপনি কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করতে পারবেন। এইভাবে আপনার একটা ইন্ডাস্ট্রিতে থাকেন, একটা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক উইং থাকে। হ্যাঁ, সায়েন্সের যেমন অনেক সাবজেক্ট থাকে, ম্যাথস থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে, অনেক কিছু থাকে। তো সো একটা ইন্ডাস্ট্রিতে অনেক উইংস থাকে, সেইগুলো কিন্তু আপনার ডোমেন নলেজগুলি একটু বাড়ান। তো সো অলওয়েজ কিপ আপডেট ইউরসেলফ। আপনি যদি আপনি যদি আপনার ডোমেন নলেজ ঠিক মতো মানে করতে না পারেন, নিজেকে নার্সিং না করতে পারেন, আপনার হচ্ছে মানে আপডেট না করতে পারেন, তাহলে কিন্তু যুগের সাথে আপনি চলতে পারবেন না। আর আরেকটা জিনিস যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আপনি একটা কাজে বিট করেছেন কিংবা কাজ করছেন, ফেইল আমি মনে করি ঠান্ডা লাগছে মনে হয়, যে ফেল না করলে কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন না। ওই ছোটবেলায় আমরা শুনছি যে একবার না পারিলে দেখো শতবার। তো 100বার দেখার দরকার নাই। আমার মনে হয় একটা জিনিস খুব ভালোভাবে প্র্যাকটিস করলে 5-7 বারের বেলায় এটা পারা যায়। 5-7 বারের বেলায় পারা যায়। আর হচ্ছে আরেকটা জিনিস যে আমরা সবাই
কি করি আমরা কিন্তু ইউটিউবে দেখি, প্রচুর দেখি। আসলে দেখাটা ভালো, কে কিভাবে সাকসেস হচ্ছে এই জিনিসগুলো যদি আমি না দেখি আমি কিন্তু জানবো না। তার সাকসেস স্টোরি শুনেন, সে কীভাবে সাকসেস হয়েছে ওইটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করে দেখবেন যে ডেফিনেটলি ইউ উইল গেট দ্য সাম মানে আউটকাম। আপনি ওনার থেকে শিখলেন, ওনার থেকে দেখলে আপনার হবে কি, আপনি নিজেকে মোটিভেটেড করবেন। নো ওয়ান উইল মোটিভেটেড ইন দিস ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু হ্যাভ মোটিভেটেড ইউর সেলফ, আদারওয়াইজ ইউ কান্ট সাকসেস ইন দিস ওয়ার্ল্ড। এই রুড ওয়ার্ল্ড আপনাকে 1 পয়সা দিবে না, আপনি না খেয়ে থাকলে 1 পয়সা দিবে না, আপনার কেউ 1 পয়সা দিবে না। তো আপনাকে আপনার আয় রুটি রুজির সংস্থান আপনাকে করতে হবে। আপনাকে যারা মোটিভেশনাল স্পিচ দেয়, অ্যাকচুয়ালি মোটিভেশনাল স্পিচ যদি আপনি না শুনেন, অন্যের সাকসেস সম্পর্কে যদি না শুনেন, খালি হিংসা করেন, ও এভাবে করছে, ধর তোর থেকে আমি ভালো জানি, নো নেভার। সবাইকে স্যালুট দেন, স্যালুট বস, আমি কম জানি, আমি আপনার কাছ থেকে শিখবো, আমি আপনার কাছ থেকে খুব ভালোভাবে শিখবো, আপনার দরকার হলে হাতে ধরবো, ভাই আমাকে শিখায় দেন। যেখানে যে এক্সপার্ট, যে ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, আমি ওখানে যাব, যে আমি শিখবো, গুগল করবো, ইউটিউব করবো, সবার ভিডিও দেখবো। আমরা অনেকে মনে করি অন্যের ভিডিও দেখলে একটা তো ট্রাফিক পেয়ে গেলো, একটা তো ভিউ বাড়লো, সে তো টাকা পেয়ে যাবে, অনেকে কিন্তু করে না। আমরা 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 দেখছি যে অনেকেই অন্যের ওয়েবসাইট ভিজিট করে না, এখান থেকে ক্লিক করলে একটা ক্লিক পেয়ে গেল, ট্রাফিক পেয়ে গেল। প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করবেন, সে টাকা পেয়ে বড় লোক হয়ে যায়। আপনি যদি ব্লগিং করেন, আপনি যদি অ্যাফিলিয়েট করেন, আপনার সাইট সারা পৃথিবী থেকে মানুষ দেখছে না? আপনার মন অনেক বড় করতে হবে। ফ্রিল্যান্সিং ফ্ল্যাট, ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। হ্যাঁ, আপনি যদি আপনার মন মানসিকতার ভিতরে সংকীর্ণতা রাখেন, তাহলে কিন্তু হবে না। তো আমি আরেকটা জিনিস বলবো, যে আরেকটা লাস্ট কথা হচ্ছে যে লাভ ইউর ওয়ার্ক। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, না বাসেন, ডেডিকেশন দিয়ে না করেন, অনেস্টি দিয়ে না করেন, আপনার ক্লায়েন্টের প্রতি আপনার ভিতরে ট্রাস্টওয়ার্দি থাকবে। আর ট্রাস্টওয়ার্দি না থাকলে এন্ড অফ দ্য ডেতে আস্তে আস্তে দেখবেন যে একটা ক্লায়েন্ট পেয়েছিলেন, 2টা ক্লায়েন্ট পেয়েছিলেন, আপনার কমিউনিকেশনস, আপনার কথার ভিতরে একটা গ্যাপ, সেই গ্যাপটা ইন্টারসেক্ট হচ্ছে না। ইন্টারসেক্ট দ্যাটস মিন এইটা, লেগে গেছে, কথা এবং কাজে লেগে গেছে, কাজ করে আপনি টাকা পাচ্ছেন। দেখা যাচ্ছে যে ইন্টারসেক্ট হচ্ছে না, দেখা গেল কি আপনি কি ডেস্টিনেশনে যেতে পারছেন না, এই যে এভাবে হবে, পারবেন না। সেক্ষেত্রে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি হোক, সহজ কাজ দিলেও যদি ঠিক মতো না করতে পারেন, আপনাকে কেউ একটা টাকাও দিবে না। তো অ্যাট ফার্স্ট আমি যেটা বলেছি, কনফিডেন্স থেকে শুরু করে আপনার কাজের প্রতি ডেডিকেশন এবং কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। একটা ফ্রিল্যান্সার হতে গেলে এত সোজা না। নামের আমি প্রথমে লিখলাম ফ্রিল্যান্সার ফারুক, ফ্রিল্যান্সার মুরাদ, ফ্রিল্যান্সার জাভেদ, ফ্রিল্যান্সার অমুক তমুক, দিলাম, তার মানে আমি ফ্রিল্যান্সার হয়ে গেলাম না। নামের প্রথমেই ফ্রিল্যান্সার লিখলে কিন্তু ফ্রিল্যান্সার হয়ে যাওয়া যায় না। ফ্রিল্যান্সার হতে গেলে কিন্তু অনেক গুণ থাকতে হয়। এখানে এই ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে গেছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড। এখানে সবাই বিট করে, কোটি কোটি লোকজন সারা পৃথিবী থেকে কাজ করছে। সেখানে আপনি আছেন, ওখানে আপনি কিছুই না, মহাসমুদ্রের মধ্যে আপনি একটা তেলাপোকার সমান। তো নিজের প্রতি অহংকার বোধ রাখবেন না, কাজ শিখবেন, যেভাবেই হোক কাজ শিখবেন, সেই কাজকে প্রপারলি আপনার ক্লায়েন্ট যদি হায়ার করে ওই আউটপুটটা দিবেন, তাহলে হবে কি, একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড হবে। লং টার্ম রিলেশনশিপ বিল্ড হবে এবং আপনাকে কিন্তু ফ্রিকুয়েন্টলি সেই কাজে নেবে। দেখবে যে এই লোকটা আমার জন্য খাটে, দ্যাটস মিন এই লোকটা আমার ভালো চায়, এই লোকটা এই হচ্ছে আমার ওয়ার্কার, হি ইজ মাই ওয়ার্কার, আই এম পেইং হিম অ্যান্ড হি ইজ ওয়ার্কিং ফর মি। আপনি বিডিং যারা করে, তারা তো অনেকে বিডিং করে, আমি দেখেছি যে 2-3টা কাজ করার পরে তাদের আর ফ্রিল্যান্সিং সাইট অ্যাকাউন্টগুলো উধাও আর নাই। এমনও আছে যে ফ্রিল্যান্সিং
প্ল্যাটফর্মে করেছে, মানে অ্যাকাউন্ট করেছে, জীবনে কাজ পায় নাই। এমনও আছে যে যেদিন খুলেছে তার পরের দিনই কাজ পেয়ে গেছে। বহু রেকর্ড আছে, থাউজেন্ডস অফ রেকর্ড। হ্যাঁ, তো আমরা যারা কাজ করছি তারা অবশ্যই ডেডিকেশন নিয়ে কাজ করবেন এবং সব জিনিসগুলো দেখবেন, প্রচুর প্রচুর স্টাডি করবেন। ইউটিউবে প্রচুর গাইডলাইন আছে। আমার মনে হয় না যে গুগলে যেই গাইডলাইন দেওয়া আছে, হ্যাঁ, যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে আপনি পড়তে চান কিংবা স্কিল্ড হতে চান, গুগল থেকে পাবেন। আমরা বলি গুগল মামা, গুগল মামাতে সার্চ দিলে আলটিমেটলি সবই পাওয়া যায়। হ্যাঁ, তো সময় নষ্ট না করে আপনি আপনার কাজে মন দিন, কাজ করুন, ফ্রিল্যান্সার ক্যারিয়ার হিসাবে নিজের লাইফকে চেঞ্জ করে ফেলুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।